আপনাদের স্বাগত জানাই। আমি আমার কথা শুনবার জন্যে। বাংলাদেশে এখন অনেকেই অভিযোগ করছেন যে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে, ক্ষমতায় যাবার জন্য তারা পাগল হয়ে উঠে। কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? বর্তমান সরকার যদি জুলাই আগস্টের পরে 2 বছর 3 বছর সময় চাইতো, সবগুলো রাজনৈতিক দল কি প্রস্তুত ছিল না তাদেরকে সময় দেবার জন্যে? মানসিকভাবে আমার মনে হয় সেটা তারা ছিল। কিন্তু সময়টা অনেক বদলে গেছে। আওয়ামী লীগকে সরিয়ে সবাই যারা ক্ষমতার সঙ্গে আছেন তারা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে টার্গেট করে কথা বলেছেন, তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছেন এবং নির্বাচন নিয়ে এক ধরনের সংশয় তৈরি করা হয়েছে। অর্থাৎ মনে হয়েছে যে সরকারে যারা আছেন তাদের প্রায়োরিটি লিস্টে এটা খুব একটা অগ্রাধিকারের মধ্যে নেই। সে কারণেই প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ তার মিত্ররা অনেক বেশি এখন নির্বাচনের উপর জোর দিচ্ছেন এবং তাদের মনোযোগটা নির্বাচনের দিকে এবং নানা রকমের কার্যক্রমও তারা শুরু করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা মোটামুটিভাবে স্পষ্ট যে পুরোপুরি জাতীয় নির্বাচনের প্রস্তুতির দিকে তাদের মনোযোগ দিয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে অনেক দিন পর, যেটা কার্যত বিএনপির নির্বাচনমুখী যাত্রার সূচনা করবে। দলীয় বিভিন্ন সূত্র বলছে যে সাম্প্রতিক সময়ে কিছু মহল থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের প্রস্তাব উঠলেও বিএনপি এটিকে তেমন গুরুত্ব দিচ্ছে না এবং সরকারের দিক থেকে নানা কথা বলা হচ্ছে। স্থানীয় সরকার উপদেষ্টা কখনো স্থানীয় সরকার নির্বাচনের কথা আগে বলেছেন, স্থানীয় সরকার সংস্কার কমিশনের পক্ষ থেকে আগে নির্বাচন করবার কথা বলা হচ্ছে। স্থানীয় সরকার উপদেষ্টা বা তারা এক সময় ধারণা দিয়েছিলেন যে বিভিন্ন কাউন্সিলর যারা আছেন তারা নতুন দলের মধ্যে যুক্ত হয়ে যেতে পারেন এবং সর্বশেষ যেটা স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন যে পৌরসভা এবং সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন আগে করলে ভালো জাতীয় নির্বাচনের আগে, এবং এর জন্য খানিকটা সেটা যে করা খুব সহজ হচ্ছিল তার জন্য রাজনৈতিক দলগুলোর উপর খানিকটা ক্ষোভও প্রকাশ করেছেন। সো বিএনপি আগামী সংসদ নির্বাচনকে প্রধান লক্ষ্য ধরে তাদের সাংগঠনিক কার্যক্রম সাজাবার সিদ্ধান্ত নিয়েছে। এখন অনেকেরই প্রশ্ন যে নির্বাচনী প্রস্তুতি এবং সাংগঠনিক পরিকল্পনার বিষয়টা কীরকম তাদের। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই তাদের কার্যক্রমের বা কর্মকৌশল নির্ধারণ করছে। পবিত্র রমজান এবং ঈদ উল ফিতরের পরপরই দলটির নির্বাচনী কার্যক্রম জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে এবং আগামীকাল জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত হতে যাওয়া বর্ধিত সভার মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য, মহানগর, জেলা এবং উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া 2018 সালের সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া বা প্রাথমিকভাবে মনোনয়ন চিঠি পাওয়া নেতারাও সভায় অংশ নেবেন। মনে থাকবার কথা আপনাদের যে প্রাথমিকভাবে একই কনস্টিটিউয়েন্সিতে বিএনপি নানা জায়গায় একাধিক ব্যক্তিকে বা মনোনয়নের চিঠি দিয়েছিল। সো বিএনপির নেতাদের মতে এই সভাটি বিএনপির জন্য সময়োপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা তাদের নির্বাচনী প্রস্তুতির দিক নির্দেশনা দিবে। প্রায় 3,500 নেতাকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। যে বিতর্কটা অনেক দিন ধরে চলছে যে সংস্কার নাকি নির্বাচন, বিএনপির অবস্থান কি আসলে এই জায়গাটিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকেই কিছু মৌলিক সংস্কার দাবি করে আসছে, তবে জাতীয় নির্বাচনের বাইরে অন্য কোনো ইস্যুকে গুরুত্ব দিতে চায় না দলটি। স্পষ্টভাবে দুটো অবস্থান জনসমক্ষে তুলে ধরেছে। তাদের প্রথম অবস্থান হচ্ছে যে নির্বাচনের আগে জরুরি কিছু সংস্কার এবং সরকারকে সহায়তা করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। দ্বিতীয়ত, নির্বাচিত সরকারি গণতান্ত্রিক আন্দোলনের চেতনা অনুযায়ী পরবর্তী সংস্কারগুলো সম্পন্ন করবে। বিএনপি নেতাদের দাবি হচ্ছে যে দলীয় নেতাকর্মী এবং জনগণ এখন নির্বাচনের জন্য প্রস্তুত এবং অপেক্ষা করছে, কারণ জনগণ গত 15 বছর ভোট দিতে পারেনি, বিশেষ করে 14 পরে তারা কোনো নির্বাচনে আর ভোট দিতে পারেনি। নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বিতর্ক যেটা চলছে, সে প্রেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন বড় প্রশ্ন প্রথমে কোন নির্বাচন হবে। কিছু রাজনৈতিক দল বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, যেমন জামায়াত ইসলামী দলে, যাতে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় এবং প্রশাসনিক ব্যবস্থায় স্থিতিশীলতা আসে। অন্যদিকে বিএনপি এবং তার মিত্ররা বলছে যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের শরিক দলগুলো সরাসরি জাতীয় নির্বাচনের পক্ষে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করা হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি সংঘাতময় হতে পারে। দলটি এটিকে ষড়যন্ত্র হিসেবেও দেখছে। কিছু নেতারা এটিকে প্রতিহত করবার ঘোষণা দিয়েছেন। মনে থাকার কথা যে স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু আমাদের অনেক বেশি ক্যাজুয়ালিটি হয় জাতীয় নির্বাচনের চাইতে সবসময়। এখন নির্বাচনের সময়সীমা নির্ধারণ এবং সেক্ষেত্রে সরকারের ভূমিকা কী, যে বিতর্ক উঠেছে সেটা হচ্ছে যে নির্বাচনের সময় নির্ধারণ এবং সরকারের ভূমিকা কী।
অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে দুটো সম্ভাব্য সময়সীমা তুলে ধরেছে, যে 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি সীমিত পরিসরে সংস্কার করা হয়, 2026 সালের মাঝামাঝি নির্বাচন যদি আরও বিস্তৃত সংস্কার বাস্তবায়ন করা হয়। তবে বিএনপি মনে করে যে নির্বাচনের সময় নির্ধারণে কোনো ধোঁয়াশা সৃষ্টি করা হলে তারা রাজপথের কর্মসূচি আরও জোরদার করবে। দলটির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে যে সংস্কারের নামে যদি ভোটের তারিখ পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বিএনপি তা মানবে না। এখন সরকারের দিক থেকে কিন্তু দু রকমের বক্তব্য আমরা শুনছি। সেটা হচ্ছে যে জুন পর্যন্ত তারা যেতে পারেন, সম্প্রতি এর আগে ধারণা দেওয়া হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আবার সম্প্রতি প্রেস সেক্রেটারি বলেছেন প্রধান উপদেষ্টার যে ডিসেম্বর না হয় মার্চ। সেনাপ্রধান বলেছেন, তিনি আগেও রয়টার্সের সঙ্গে বলেছেন 18 মাস, যেটা এই ডিসেম্বরে শেষ হবে, এবং সম্প্রতি তিনি আরও একবার বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তিনি মনে করেন হওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ এবং জনমতের পরিবর্তন যদি আমরা দেখি, আলোচনা করতে চাই, তাহলে দেখব যে গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দিকে ব্যাপক জনসমর্থন পেলেও সময়ের সঙ্গে সঙ্গে এই সমর্থন অনেকটাই নষ্ট হয়েছে। সরকারের প্রধান দুটো দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, কিন্তু সাম্প্রতিক সময়ে দেশব্যাপী নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অর্থনৈতিক সংকটের কারণে জনগণের মধ্যে অসন্তোষ বেড়েছে। আমরা রাজপথকে উত্তপ্ত হতেও দেখেছি এবং লাগামহীনভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমরা দেখছি। সরকার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করলেও এর কার্যক্রম এখনও দৃশ্যমান নয়। শুধুমাত্র একটি লঞ্চিং সেরিমনি হয়েছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গিয়েছিলেন। তো শুরুতে ধারণা দেওয়া হয়েছিল যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে একটি নির্বাচন পরিকল্পনা তৈরি করা হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ করা হয়নি। সো নির্বাচনের ভবিষ্যৎ কি, কবে আসলে হবে এবং করণীয় কি? নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটাতে হলে সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে এবং একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। যদি নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয় তাহলে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারবে এবং জনমনে যে সংশয় রয়েছে তা দূর হবে। শুধু জনমনে না, আমাদের বিনিয়োগকারীদের মধ্যে সংশয় রয়েছে, বৈদেশিক সহযোগীদের মধ্যে নানা রকমের সংশয় রয়েছে। সবাই স্থিতিশীলতা চান এবং সার্টেন একটা অবস্থার মধ্যে বাংলাদেশকে দেখতে চান। সো বর্তমানে মূল প্রশ্ন হচ্ছে যে সংস্কার কতটা প্রয়োজন এবং নির্বাচন কখন হবে। এই প্রশ্নের উত্তরই আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি আসলে নির্ধারণ করবে। নতুন একটা রাজনৈতিক দল তৈরি হচ্ছে এবং সেই দলের সঙ্গে অনেকেই মনে করছেন যে সরকারের একটা সংশ্লিষ্টতা আছে। সরকারের কারো তো বটেই, ইতোমধ্যেই একজন উপদেষ্টা পদত্যাগ করে নতুন দলে নেতৃত্ব গ্রহণ করছেন, কিন্তু আরও দুজন উপদেষ্টা রয়েছেন যারা এই দলের সঙ্গে পরোক্ষভাবে সংশ্লিষ্ট, কেননা এই দলের নানা কার্যক্রমে নানাভাবে নাগরিক কমিটি সহ নানাভাবে তাদেরকে নানা ক্ষেত্রে দেখা গেছে এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটা স্পষ্ট যে তারা এই দলের সঙ্গে যুক্ত। এর বাইরেও আমরা জানি যে কিছু উপদেষ্টা আছেন সরকারে, তারা এদের সঙ্গে এদের প্যাট্রন বা মেন্টর হিসেবে কাজ করছেন। প্রধান উপদেষ্টা নিজেও এই বিষয়ে কিছুটা সমর্থন দিয়ে কথা বলেছেন। কাজেই এই বিষয়গুলো খুবই বিবেচনার দাবি রাখে যে সরকার আসলে কতটা নিরপেক্ষ। তো দুটো দিক, একটা ভালো নির্বাচনের জন্য সরকারকে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে যে সরকারের সক্ষমতার যে সংকট আছে সেই সংকট অনতিবিলম্বে দূর করতে হবে এবং তার জন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে মনোযোগ দিতে হবে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।